দর্শক, নীলফামারীর ডোমারের প্রায় শতবর্ষী এক পাঠাগারের ইতিহাস শোনাবো আজ আপনাদের। 1930 সালে জন্মের পর গত 100 বছরে দেশের পরিধি, রাজনৈতিক পট যতবার পাল্টেছে, নাম যতবার পাল্টেছে, ততবার নাম পাল্টেছে এই পাঠাগারটির। কিন্তু লক্ষ্যে অবিচল থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে এই পাঠাগারটি এর পাঠককুলকে জনহিতৈষী, সংগ্রামী, মানবিক মানুষ হিসেবে আলোকিত করে গেছে পুরোটা সময়। আজও ডোমার অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রধান কেন্দ্র এই পাঠাগারটি। চলুন ঘুরে দেখি সেই পাঠাগারটি। 1930 সালে ব্রিটিশ ভারতে তৎকালীন নায়ব পুত্র বাবু জগদীশচন্দ্র বিশ্বাস দুটি আলমারি ও একটি টেবিল নিয়ে এই পাঠাগারটি শুরু করেন। তখন এর নাম ছিল ডোমার সাধারণ পাঠাগার। 1947 সালে দেশভাগের পর উদ্যোক্তাদের অনেকে দেশ ত্যাগ করেন। এলোমেলো হয়ে পড়ে পাঠাগারটি। 50 সালে ফের ঘুরে দাঁড়ানো, তবে নাম যায় পাল্টে। এখান থেকে ডোমারের সব ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনে একটি ব্যাপক ভূমিকা পালন করে এই পাঠাগার। 1971 সালে এই পাঠাগারটির নাম দুইজন স্থানীয় শহীদ ধীরাজ এবং শহীদ মিজানুর রহমান, দুই সাহসী বীর মুক্তিযোদ্ধার নামে এই পাঠাগারের নামকরণ করা হয়। শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন। মিলনায়তন এজন্যই করা হয়, এখানে দুইটি অংশ ছিল, একটি লাইব্রেরি এবং একটি ক্লাব ছিল। পত্রিকা পাঠ, বই পড়া বা খেলার নেশায় শৈশব থেকে মধ্য বয়সে পৌঁছানো পর্যন্ত অনেকেরই সন্ধ্যাবেলাটা কাটে এখানে। তারা দেখেছেন পাঠাগারের মানবিক, সামাজিক ভূমিকাগুলো। পাঠাগারটি নিয়ে তাদের রয়েছে ভিন্ন ভিন্ন মূল্যায়ন। এখানে এসে আগে পেপার দেখি, এখানে প্রায় 15-20টা পত্রিকা থাকে। এখানে বই পড়ার সুবিধা আছে এবং বই নিয়ে যাওয়ার সুবিধা আছে। এইখানে বই দেখি এবং বই নিয়ে যাই। এইভাবেই অন্ততপক্ষে সন্ধ্যাবেলাটা খুব ভালোভাবে কেটে যায়। এটা 3তলা বিল্ডিং পর্যন্ত আমরা করেছি। ভৌতিক অবকাঠামো উন্নয়ন হয়েছে। যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করছে তাদেরকে যেন আমরা স্মরণ করতে পারি। স্থানীয় খেলাধুলার ক্ষেত্রেও পাঠাগারটির গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষকতা রয়েছে। আর এই ধারাবাহিকতায় ধরা দিয়েছে সফলতা। তবে পুরনো ক্রীড়া সরঞ্জাম পাল্টে আধুনিকায়নের দাবি রয়েছে নবীনদের। আমার এখানে খেলার বয়স হচ্ছে প্রায় 6 থেকে 7 বছর। আমরা এখানে 20 থেকে 25 জন প্র্যাকটিস করি নিয়মিত। যদি সরকার যদি আমাদের সেরকমভাবে একটু সুযোগ সুবিধা গ্রহণ করে আমাদের জন্য, তাহলে হয়তো আমাদের এই ছেলেপেলেগুলো ডোমারে একমাত্র বোর্ড হিসেবে বা একমাত্র স্থান হিসেবে আমরা আরও হয়তোবা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আন্তঃক্রীড়া প্রতিযোগিতা, যে দাবা প্রতিযোগিতা হয়েছিল, এখানকার টিম লিডার হিসেবে আমি আমার টিমকে নিয়ে গেছিলাম ধীরাজ মিজান স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে। 6টা উপজেলা ভিত্তিক যে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা, সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা আজকে চ্যাম্পিয়নশিপ নিয়ে আসতে পারছি। এই জন্য পাঠাগারের সর্বাত্মক এইটা বিশাল একটা ভূমিকা ছিল। ভ্রাম্যমাণ বিতরণ ব্যবস্থাপনা, স্টিলের ট্রাঙ্ক ভর্তি বই নিয়ে লাইব্রেরিয়ান আশেপাশের হাটে হাটে গিয়ে মানুষকে পড়ার ব্যাপারে উৎসাহিত করত। যখন আমাদের পূর্বপুরুষরা এই পাঠাগার তৈরি করে স্থাপন করে, তখন তাদের চিন্তাভাবনা ছিল অনেক উন্নত মানের। গরু গাড়িতে করে, মানে 5-6 টাকার ট্যাঙ্ক ছিল, সেই আমাদের স্টিলের ট্যাঙ্কগুলো, ওই ট্যাঙ্কের মধ্যে বই ঢুকাই নিয়ে গিয়ে হাটে যেত। হাটে গিয়ে ওদেরকে পড়ানোর একটা অভ্যাস করলো। ওখান থেকে তখনগুলো আস্তে আস্তে ওই লোকগুলো আবার যখন অভ্যাস হয়ে গেলো পাঠ করা, বই পড়ার, তখন তারা এখানে এসে তখন এখানে বই নিয়ে যেত না। তারা মোটামুটি প্রায় বেশ সাইকেলে করে এসে কিংবা হেঁটেও এসে নিয়ে যেত বই। হ্যাঁ, এরকম মোটামুটি যতগুলো হাট আছে মোটামুটি প্রায় হাটেই তারা যেত এবং প্রতিদিনেই যেত। যুগের পর যুগ ধরে নানা সহায়তা ও সক্ষমতা গড়ার অনুপ্রেরণা নিয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে, যেকে ডিজিটাল পাঠাগারে রূপান্তরের আশা কর্তৃপক্ষের। আমাদের এই পাঠাগারটিকে রংপুরের কর্তৃপক্ষ তখন শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে চিহ্নিত করে। কেননা আমাদের এখানে প্রায় 7,000 বই আছে, আর খেলাধুলা আছে, টেনিস খেলা হয়, ব্যাডমিন্টন হয়, তারপরে দাবা খেলা হয়, রিডিং রুম আছে পেপারপত্র পরীক্ষার জন্য। আমরা এখন করে যাচ্ছি, আগামী প্রজন্ম আসিয়া এই দায়িত্ব গ্রহণ করবে, আমরা থাকবো না। এখনকার লাইব্রেরি আধুনিকরণ হয়েছে। আগে যেমন বই পড়া অমুক, এখন লাইব্রেরির তো অনেক ফাংশন বেড়ে গেছে।
আধুনিক বলতে ডিজিটাল মানে যেটা বলে পাঠাগার, সেই দিকে আমরা ধাবিত হব। দর্শক, যুগের পর যুগ ধরে ডোমারের মানুষ পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার আশায় এই পাঠাগারটি নির্মাণ করেছে। কালের গর্ভে তারা হয়তো হারিয়ে গিয়েছে, কিন্তু তাদের শ্রম, মেধা, অর্থ, নিষ্ঠা এই সব কিছু যেন পাঠাগারটির সমস্ত অস্তিত্ব জুড়ে টিকে রয়েছে। স্থানীয়দের আশা পরবর্তী প্রজন্মেরা একে নিয়ে যাবে আধুনিকতার শীর্ষে, যেখানে মানুষ মিলবে মানুষের সাথে, তৈরি হবে মনুষ্যত্ববোধ, জনহিতৈষী চেতনা। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।